ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত কিংবদন্তি চিত্রনায়িকা কবরীকে হারানোর 4 বছর পূর্ণ হলো আজ। 2021 সালের এই দিনে দুই জীবনের নায়িকা পাড়ি জমান অনন্ত লোকে। 2021 সালের এপ্রিলের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন ঢাকাই সিনেমার এই সারেং বউ। এরপর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরিবর্তন করা হয় হাসপাতাল, কিন্তু ফেরানো যায়নি এই কিংবদন্তিকে। তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন নিয়ে অবশেষে সুখবর দিয়েছেন নির্মাতা কাজল আরফিন অমি। দীর্ঘ 2 বছর পর আবারও দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে নাটকটির 5ম সিজন। বৃহস্পতিবার বিকেলে নির্মাতা কাজল আরফিন অমি তার ভেরিফাইড ফেসবুকে পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশের 20 দিনে ইউটিউবে 2.5 কোটি ভিউ পার করেছে বরবাদ সিনেমার চাঁদ মামা গানটি। শুধু তাই নয়, দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি টানা 15 দিন ধরে রয়েছে ট্রেন্ডিংয়ের 1 ও 2 নম্বরে। টিজারে ইঙ্গিত পাওয়া গিয়েছিল বরবাদ সিনেমার আইটেম গান চাঁদ মামা হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত অনুসারীরা। কাতারের রাজধানী দোহায় আগামী 30 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান মেগা কনসার্ট। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগরবাউল খ্যাত শিল্পী জেমস। দেশটিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দ্য রয়্যাল আকসা রেস্টুরেন্ট এই আয়োজনের উদ্যোক্তা। জানা গেছে দোহার সানাইয়া এলাকায় অবস্থিত এশিয়ান টাউন এমপি থিয়েটারে কনসার্টটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল 4টায় গেট খোলা হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 6টায়। কনসার্ট উপস্থাপনায় থাকছেন আরশিয়া আলম। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা। এম রাহিমের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে বাবা মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় জঙ্গলি শো হাউসফুল যাচ্ছে, যে কারণে ঈদের 3য় সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে এখনও জঙ্গলি দেখতে মানুষ ভিড় জমাচ্ছে। এমন অবস্থায় মুক্তির 16 দিনে জঙ্গলি কত আয় করেছে সেই তথ্য দিয়েছেন সিনেমার পরিচালক এম রাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা জানিয়েছেন, জঙ্গলির গ্রস কালেকশন 2 কোটি 6 লাখ টাকা।